why I chose them to reshape the world. It's because they are weak. Weak in body and mind. Easily broken. Easily betrayed. Control. The perfect missiles. And you will be where first. And you broke so easily. ডাফার ব্রাদার্স সত্যি কমাল করে দিয়েছে, মানে যেভাবে এক্সপেকটেশনটা ছিল ওইরকমই ম্যাচ করতে পেরেছে। তো সিজন 5 স্ট্রেঞ্জার থিংসের ভলিউম 1-এর 4টে এপিসোড রিলিজ করেছে এবং এপিসোডের ডিউরেশনগুলো ওই 1 ঘন্টা 4 মিনিট থেকে 1 ঘন্টা 6 মিনিট এবং 4 নম্বরের এপিসোডটা 1 ঘন্টা 23 মিনিট, প্রায় একটা সিনেমার মতো। ওই 4.5 থেকে 5 ঘন্টার কাছাকাছি সময় যাবে একটানা বিঞ্জে ওয়াচ করলে। এবং এই 4টে এপিসোড কেমন লাগলো? 4টে এপিসোড অসাধারণ হয়েছে। 4খানা সিজনের প্লট পয়েন্ট যেখানে এসে এন্ড করেছে ঠিক সেখান থেকেই শুরু হয়েছে। অফিসিয়াল একটা 5 মিনিটের ক্লিপ বেরিয়েছিল ফার্স্ট 5 মিনিটে। তো সেখানে দেখিয়েছিল যে 6 নভেম্বর 1983-তে যে ঘটনাটা ঘটেছিল উইল বায়ার্সের সাথে, তো সেই ঘটনাটাকেই পরিপ্রেক্ষিতে তার 4 বছর পর 3 নভেম্বর 1987-এ এসে কি ঘটছে। তো এই স্টোরি আর্কটা 1983 সাল থেকে এখন অবধি 1987 সাল অবধি এই 4 বছরের টাইম স্প্যানেরই গল্প। এবং এই সিরিজটা এসেছিল 2016 সালে। এইখানেই একটা যেটা গল্প, এই সিরিজটা 83-তে দেখাচ্ছে যে উইল বায়ার্স প্রথম গায়েব হয় এবং সেখান থেকে তারপরে যে ঘটনাগুলো ঘটে এবং আজকে দাঁড়িয়ে প্রেজেন্ট ডেতে স্ট্রেঞ্জার থিংসের যে প্রেজেন্ট টাইম লাইন তাতে 1987 দেখানো হচ্ছে। তো 4 বছর কেটেছে। তখন যে উইল বায়ার্স ভ্যানিশ হয়েছিল তখন তার বয়স 12 বছর ছিল, আর এখন তাহলে 16 বছর হওয়ার কথা, কিন্তু এজ ডিফারেন্স হিউজ লাগছে। তার কারণ হচ্ছে এদের বয়স 21 বছর হয়ে গেছে, কারণ ফার্স্ট সিজন থেকে 5 নম্বর সিজন আসতে 9টা বছর পেরিয়ে গেছে, কিন্তু টাইম স্প্যানের রানিং দেখাচ্ছে 4 বছর। তো এই যে হিউজ গ্যাপ, এইটা চোখে লাগছে, এটা বোঝা যাচ্ছে, কিন্তু সিরিজটা এতটা ভালো যে এগুলো ওভারলুক করে দেওয়া যায়। এখানে যে জিনিসটা আমার মেনলি লাগলো সেটা হলো প্রত্যেকের ম্যাচিউরিটি লেভেল, বিশেষ করে ডাস্টিন যেন বেশি ম্যাচিউর হয়ে গেছে এবং তার টোনিংটা পুরোপুরি আলাদা। সে যেভাবে সিজন 1 থেকে 4 অবধি ছিল, সিজন 5 কিন্তু সে খুব স্ট্রং হয়ে গেছে। তার একটাই কারণ এডির মৃত্যু। এডির মৃত্যু কিন্তু ডাস্টিনকে নাড়িয়ে দিয়েছে। এছাড়া এখানে ডেরেক নামে একটি ছেলে এসেছে, একটু পরেই এসেছে, আর অভিনয় অসাধারণ এবং সে খুব কিউট একটা ক্যারেক্টার। এবং ডাফার ব্রাদার্স বলেছে যে এটা তার প্রথম অভিনয় যে ফিচার্স, কারণ এর আগে সে ছোটোখাটো কমার্শিয়াল ফিল্মে কাজ করেছিল তারই লোকালিটিতে, কিন্তু এইভাবে একটা এত বড় প্রজেক্টে কাজ করেছে এবং তাকে দেখে বোঝার উপায় নেই যে সে একজন নিউ কামার্স। এছাড়া প্রত্যেকের জায়গায় খুবই ভালো। তো এগুলো নিয়ে আমি ডিটেলড কথা অবশ্যই বলবো যখন পুরো সিরিজটা এন্ড হবে, কারণ পুরো সিরিজটা না দেখে এই 4টে এপিসোড নিয়ে ডিটেল বলাটা খুব মুশকিল। আর কমেন্ট সেকশানে জানান যে তোমার এই ভিডিওটা কেমন লেগেছে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো এখানেই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।